কিন্তু আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমার আল্লাহকে কেউ যদি ভয় করে, আমি আল্লাহকে কেউ যদি পৃথিবীতে ভয় করে, আমার আলেম উলামারা ভয় করে। আল্লাহ কোনো ম্যাজিস্ট্রেটের কথা বলেনি, MBBS এর কথা বলেনি, এমনি কোনো ডাক্তার মাস্টারের কথা বলেনি। আমরা 5 বাড়ি খাওয়ার লোক, এই কথাটা আল্লাহ তার কোরআনে প্রমাণ করলেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর কোরআন। নবীর হাদিস শুনালেন, নবীর হাদিস সত্য না মিথ্যা? আর কথা বলেন না কেন, কথা বলুন। নবীর হাদিস সত্য না মিথ্যা? কতটা সত্য? 100 আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? 100 কেউ যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনার সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না। পারে গো? কথা কন। আল্লাহ নবীর হাদিস বলে দিলেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাদেরকে নবীর সঙ্গে তুলনা করা হলো। ভালো করে শুনুন, আল উলামা আল উলামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া মানে কারা? কথা করেন না কেন? আম্বিয়া মানে কারা? নবীরা। আম্বিয়া মানে না, আম্বিয়া মানে নবীরা। আপনারা রাগ করছেন নাকি? রাগ করছেন না তো? তাহলে চলবে, চলবে ইনশাল্লাহ। আচ্ছা, কারা কারা থাকবেন না পালাবেন হাত তুলেন। কি পালাবেন নাকি? ও থাকবে, ও জোশে হাত দিলেছে, হুশে লাই। আমি আপনাদেরকে শোনাবো বিভিন্ন কথা, আজকে আমি আপনাদেরকে বলবো। সেই দিন ওইখানে হয়নি, আঁকাবি করে প্লেন ধরার জন্য চলে গেছিলাম। ভালোই জানা আমি স্টেট থেকে লাভ মেরিয়ে পাইলে গেছিল, জানে নাহলে আর তো হলে প্লেনই পেতাম না। আমি ফ্লাইট আমার বাঁধিয়ে দিত। আর মাত্র 40 মিনিট টাইম ছিল ঢুকতে। গেটম্যান ঢুকতে দেবে না, বলে হবে না, 1.5 ঘন্টাকে ঢুকতে হবে। বলে ভাই কুয়াশায় দেখতে পাইনি, কী করবো? দেন কোনো রকম অনুনয় বিনয় করি, বাপজি ভিতরে ঢুকে গেল। ওদিকে ধরেন কপাট ফপাট মেরিয়ে দিয়েছে, ঢুকতে দেবে না। সেদিন ভাগ্য ভালো, যদি 10 মিনিটের ভিতরে হতো না। হ্যাঁ, টাকা দিতে, হ্যাঁ টাকা দিয়ে দিতে হবে। কিন্তু মান সম্মানটা কোথায় যেত? আর জীবনও উপরে ঢুকতে পারতো না আমি। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। শুনলেন কি বললাম? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলে গেলেন, বিশ্ব নবী বলে গেছেন, উলামারা হলো নাইবে রাসূল। উলামারা হলো নাইবে রাসূল। আলেম উলামাদেরকে নাইবে রাসূল বলা হয়। কিন্তু আজকে অনেকে আলেম উলামাকে গাল দেয়, দেয় না? কথা কন না কেন? অনেক উলামাকে গাল দেয়, অনেক উলামাকে খারাপ মন্তব্য করে। আমি আপনাদেরকে শোনাবো, আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন একজন, কি নাম? যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। কি নাম গো? ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্ব নবীকে গালি দিয়েছিল। আল্লাহ নবীর সাহাবাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল। নবী গো, একবার হুকুম দিন, ওয়ালিদ ইবনে মুগিরাকে মেরে দিব, গর্দানটা উড়িয়ে দিব। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। নবী দুনিয়ার জমিনে কত বছর ছিলেন? 10 বছর, 63 বছর। আচ্ছা বলুন তো, 63 বছরের মধ্যে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছে? শুনেছেন আপনারা? কোন আলেম ওলামা বলেছে? কোনোদিন নবী কাউকে জোরে মেরেছে? কোনোদিন নবী কাউর সঙ্গে মিথ্যে কথা বলেছেন? তিনি তো রাহমাতাল লিল আলামিন। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে তার বর্ণনা দিয়ে বললেন, সুন্দর করে তিনি বলেছেন, আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার নবীকে আমি দুনিয়ার জমিনে রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। নবী এখনো জিন্দা আছে না নাই? কথা কন না কানে, কোথায় জিন্দা আছে? হ্যাঁ,
মদিনায়, তিনি আমার জিন্দা নবী, জিন্দা রসুল। ও মুসলমান, জিন্দা নবী জিন্দা রসুল না এলে শোনালেন। হযরতে বিলালের একটা ছোট্ট জীবনী আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী যখন মারা গেলেন, বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিল্লাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। আবু বকরকে বলে, আবু বকর আমাকে বিদায় দাও। বলে, কেন? তোমাকে বিদায় দিব? আমাকে বিদায় দাও, আর মদিনার মাটিতে আমি থাকবো না। বলে, কেন রে বিলাল, থাকবে না কেন বলো? বলে, যে মাটিতে নবী নাই, যে আমি বিলাল আমি আজান দিব, আমার আজানে নবী আসবে না, আর আমি সেই মদিনায় বিলাল থাকতে পারবো না। বিলাল দামেস্কে চলে গেল। 1 বছর 2 বছর কেটে গেল। নবীর প্রেমিক কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? নবীর মহব্বত কাকে বলে জানেন? কাকে বলে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। এটা মিশকাতের মধ্যে এসেছে। এই হাদিসটা বুখারী শরীফে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। তার জন্য তো মুত্তাফাকুন আলাইহি বলা হলো। আল্লাহ নবী বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, মুত্তাকিন হবে না, আল্লাহ বলা হতে পারবে না, বুজুর্গ হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার দিলে আল্লাহ তার রসুলের মহব্বত না থাকবে। বুঝতে পারলেন না? কথা বলেন না কেন? এটা আল্লাহ নবীর হাদিস, কোরআনের কথা শুনেলেন। আমি হাদিসও বলছি, কোরআনও বলছি। বলছি না গো? কথা বলছেন না কেন? বলছি না। কোরআনের কথা শুনেলেন। আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে পাকে বললেন, পৃথিবীর জমিনে তোমরা আমার নবীকে মহব্বত করো, ভালো বলো উঠলি আজকে তোমাদেরকে এখানে মোতাবো। তোদের ফ্রি ফায়ার বের করছে, বসা খেপা খেবল তো শুরু করলো। 3 ঘন্টা বলবো, তারপর আদায় শুরু হবে। চুপ করে বসে থাকেন, মায়ের কাটিয়ে দিয়েছে চারিদিকে। হ্যাঁ তাহলে কেন অসুবিধা হবে না? কি গো, কোনো অসুবিধা হবে না। শোনেন, যারা পরীক্ষা দিবে তারা ঠিক পড়িয়ে নিয়েছে। হ্যাঁ, গত পরশুদিন আমার জালসা ছিল মেদিনীপুর। কোথায়? যে এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে, মুসলমানদেরকে পাকিস্তানে বলতে চাইছে। তার গড়ে ছিলাম, দীঘা কাথি, পরশুদিন ছিলাম। এ বাবা, সেখান থেকে বলে এসেছি, আপনাদের এখানে একজন বুনুওল আছে, বুনুওল। আমি বললাম, সে যদি বুনুওল হয়, আমরা কিন্তু কাঁচা তেতল। ও জানে না মুসলমানকে দেখেছ, কিন্তু মুসলমানের আসল চেহারা দেখনি। জঙ্গল আছে না জঙ্গল? এ বাবা, কোথায় সুন্দরবন আছে না নাই? জোরে বলুন। সুন্দরবনে বিভিন্ন রকমের পশু পাখি আছে না নাই? কিন্তু ওই জঙ্গলের ভিতরে জাতীয় একটা পশু আছে, সে পশুটার নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কথা কন না কেন? জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে, ও কাউকে কিছুই বলে না। যখন লড়ে যায়, গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। সে জঙ্গলের পশুটার নাম হলো সিংহ। ঠিক কিনা তোরা বলুন? সিংহ। ও বলে, ঘুমাইনি কো, চোখ বুঝিয়েছি, পাড়াপতির মন বুঝেছি। ও মুসলমান, আজকে মুসলমানকে দেখেছ, মুসলমানের গভীরতা তোমরা মাপনি। সমুদ্র দেখেছ, সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। মুসলমানকে দেখেছ, মুসলমানের আসল চেহারা তোমরা মাপনি। কেন?
মুসলমানরা মৃত্যুর পরোয়ানা করে না, মুসলমানের জীবনের পরোয়ানা করে না। যে মুসলমানেরা বিবিকে বাসর ঘরে রেখে ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে চলে যায় ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে কিনা জোরে বলুন। নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা হয়নি, বাসর হয়নি, বিবির চেহারা কেন ভালো করে দেখেনি? নবী বললেন, ও সাহাবা, যাদের ময়দানে তোমাকে সেনাপতি করতে হবে, হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা তিনি যাদের জন্য তৈরি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে রওহা, বাড়ি চলে যাও, তোমার বিবির সঙ্গে কথা বলে এসো। বিবির সঙ্গে কথা বলতে গেলেন, বিবিকে সালাম দিলেন, দেখছে বিবি কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। আর এখন আমরা বাড়িতে গেলে বিবি যদি দেখে কোরআন পড়ছে, কোনোটা পাবেন আপনারা খুঁজে, একটা খুঁজে পাবেন না। আবার সবারেতে রোজা করছেন, নামাজ পড়ছে, হাবলো বোন তোর করে কাট হইল 40, বলো তোর বলে 52, একটাও কবুল হবে না। ও জীবনে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আর সবে বেড়াতে রাত্রি জায়গায় মনে হচ্ছে 40 রেখাত 50 রেখাত পড়িলি যে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কত সহজ, জান্নাত মামার বাড়ি নাকি যে দরজা খুললি ঢুকিয়ে দিবে নাকি? বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন, কথা বলেন। জীবনেও কোরআন খুলে না, জীবনেও নামাজ পড়ে না, মা বলে না, তা আপনার সবে বেড়াতে রাত জেগে 40 রেখাত 50 রেখাত পড়ছে, আল্লাহকে বলছে আল্লাহ জান্নাতে দিও। বলে তুই একবার মরে দেখ, তোর হুড়কে মেরে মাথা ভাঙছি, ফজর পড়িসনি, এশা পড়িসনি, জোহর আদায় করিসনি, আসরে কাজ করিয়ে বেড়াচ্ছিস, মগরিবে তো টাইমই পাসনি, আর রাত্রি তা আপনি নফল নামাজ পড়িয়ে দোয়া করছিস, একবার মর, আয় শেখবো, আয় দেখবি, আয়। জীবনও মসজিদ দিনের নামাজ পড়েন, আল্লাহ আল্লাহ আকবার। আমার মা বোনেরা তো নামাজই পড়েন, এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত। আপনাদের দিকে মা বোনদের কাছে মোবাইল নেই নাকি? আচ্ছা, এই হাইটার মোবাইল, হ্যাঁ, স্বামী দুদিন না থাকলেও কোনো ব্যাপার নাই, মোবাইল থাকলেই হবে, এ কথা কয় না? স্বামী যদি মাসের মাস চলে যায়, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, কোনো কষ্ট নাই, কিন্তু মোবাইল থাকলেই হবে। স্বামীর সঙ্গে 1 ঘন্টা ফোনে কথা বলে, আর অন্যজনের সঙ্গে সারাদিন চ্যাটিং করে। আপনাদের দিকে সব নাই, শোনাবো, খালি বসে থাকেন আপনারা। ভাই আমার, ও মুসলমান দুরুদি, তাই তো বললাম মুসলমান না হলো সিংহের জাত, মুসলমান কাউকে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে রওহা বাড়িতে গেলেন, নতুন বিবাহ হয়েছে, বিবি চেহারা কান দেখে নাই। বিবিকে বলে, বিবি রে, আমার জন্য তুমি দোয়া করবা, আমি জাহাদের ময়দানে চলে গেলাম। বিবি বলেন, প্রাণের স্বামী গো, আপনি একটা বার দোয়া করে মেঘের বাড়ি করে ভিতরে ঢুকবেন, আমি আপনার চেহারা কান দেখতে চাই। নবীর মুহাব্বতে বললে, বিবি রে, আমি যদি তোমাকে দেখতে চাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আমি যাদের ময়দানে যেতে পারবো না। বিবি বলেন, স্বামী গো, আমি মদিনার সব থেকে বড় সুন্দরী, মদিনার হোর, ওগো স্বামী, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি একটা বাড়ির জন্য আপনাকে দেখে থাকতে চাই। কিয়ামতের দিন আমি আপনাকে যেন খুঁজে বের করতে পারি। বিবিকে বললেন, বিবিকে ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি শোনো, 10টা গুণার ভিতরে সব গুণা একরকম, একটা যদি সাদা থাকে বলো তুমি খুঁজে পাবে কি না? বলে অবশ্যই পাবো। তাহলে নিশ্চয় কিয়ামতের দিনে আমাকেও তুমি খুঁজে পেয়ে যাবা, কোনো রকমের কোনো চিন্তা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেলেন, নতুন বিবাহ করে বিবির চেহারা কান দেখে নাই। হযরত যায়েদ ইবনে হারিস তিনিও চলে গেলেন, হযরত জাফর ইবনে আবু তালিব তিনিও চলে গেলেন জিহাদের ময়দানে। হযরত জাফর ইবনে আবু তালিবের ছেলেরা মেয়েরা পেছন দিকে তারা চটপট করে কাটা কবিতর মুরগি জবাই, দেখেন না মুরগি জবাই, তাই করে না? মুরগি জবাই, মুরগি যেমন চটপট করে জমিনের পিঠ পড়ে বিবি বাচ্চা ছেলে মেয়ে তারা আপনার চটপট করে, আব্বু আব্বু একটা বার তুমি পেছনের দিকে তাকাও। হযরত জাফর ইবনে আবু
তালিব তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন না, কারা কান্না করে, তিনি যাদের ময়দানে চলে গেলেন। যারা সন্তানের মায়া করে না, বিবির মায়া করে না, যারা নতুন বিবাহ করে বিবির কোনো রকমের তারা বাসর ঘরকে তারা পরোয়া করে না, যারা জীবন দিতে পারে ইসলামের জন্য, নবীর জন্য, সে মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আজকে শুনেলেন মাদ্রাসা বন্ধ করতে পারেনি, আর একটা আইন পাস করার জন্য তারা উঠে পড়ে গেছে। সে আইনটা কি সেটা আপনারা জানেন, সেটা হলো ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিকে তারা লুটে নিতে চায়। আমি বলবো গো মোদিজি, ও গো অমিত শাহ, ও গো যোগী আদিত্যনাথ নারায়ণ, আরও তো দেশে অনেক ওয়াকফ সম্পত্তি আছে।